আজ আমরা আলোচনা করব 2025 সালের সেপ্টেম্বর মাসে কে কোন পদে নিযুক্ত হয়েছেন সেই টপিক নিয়ে। প্রশ্নগুলি তোমাদের আপকামিং সব কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রথম প্রশ্ন, সেপ্টেম্বর 2025-এ ভারতের 15তম উপরাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সিপি রাধাকৃষ্ণন। মহারাষ্ট্রের রাজ্যপাল এবং প্রবীণ বিজেপি নেতা সিপি রাধাকৃষ্ণন এনডিএ প্রার্থী হিসাবে 452 ভোট পেয়ে ভারতের 15তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি বি সুদর্শন রেড্ডি পেয়েছেন 300 ভোট। পরের প্রশ্ন, ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হিসেবে 2025 সালের সেপ্টেম্বর মাসে কে দায়িত্ব গ্রহণ করেছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, টিসিএ কল্যাণী ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস বা সিজিএ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ভারতের 28তম কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস ছিলেন এস দুবে। বর্তমান ভারতের 29তম নতুন সিজিএ হয়েছেন টিসিএ কল্যাণী। কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হল ভারত সরকারের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা। এটি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বিভাগের অধীনে কাজ করে। পরের প্রশ্ন, 2025 সালের সেপ্টেম্বরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড পলিসি রিসার্চের নতুন পরিচালক বা ডাইরেক্টর হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ডক্টর গীতা বাণী রায়াসাম। ডক্টর গীতা বাণী রায়াসাম 9 সেপ্টেম্বর 2025 তারিখে সিএসআইআর NISCPR এর নতুন পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সিএসআইআর মানে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। NISCPR অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড পলিসি রিসার্চ। তাই জাতীয় বিজ্ঞান যোগাযোগ ও নীতি গবেষণা ইনস্টিটিউট বা NISCPR হল ভারত সরকারের বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ বা সিএসআইআর এর অধীনস্থ একটি গবেষণা প্রতিষ্ঠান। পরের প্রশ্ন, 1 সেপ্টেম্বর 2025-এ ভারতীয় বিমান বাহিনীর সদর দপ্তরে নতুন এয়ার অফিসার ইনচার্জ মেইনটেনেন্স পদে কে দায়িত্ব গ্রহণ করেছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, এয়ার মার্শাল সঞ্জীব গুরাতিয়া। এয়ার মার্শাল সঞ্জীব গুরাতিয়া 1 সেপ্টেম্বর 2025 তারিখে নয়াদিল্লিতে বিমান বাহিনীর সদর দপ্তরে এয়ার অফিসার ইনচার্জ রক্ষণাবেক্ষণ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এয়ার অফিসার ইনচার্জ রক্ষণাবেক্ষণ হল ভারতীয় বিমান বাহিনী সদর দপ্তরের একটি ঊর্ধ্বতন কর্মকর্তার পদ, যা সমগ্র বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণ কার্যক্রম তত্ত্বাবধান এবং পরিচালনার জন্য দায়ী। ভারতীয় বিমান বাহিনী প্রতিষ্ঠিত হয়েছে 8 অক্টোবর 1932 সালে। এর সদর দপ্তর রয়েছে নয়াদিল্লিতে। বর্তমান এই বিমান বাহিনীর প্রধান হয়েছেন এয়ার মার্শাল অমরপ্রীত সিং। বর্তমানে উপপ্রধান হিসেবে রয়েছেন এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। পরের প্রশ্ন, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড BCCI এর নতুন ভারপ্রাপ্ত সভাপতি কে হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রাজীব শুক্লা। রজার বিন্নি 2025 সালের জুলাইয়ে 70 বছর পূর্ণ করায় BCCI সভাপতির পদ থেকে পদত্যাগ করেন, যার কারণে পরবর্তী নির্বাচন পর্যন্ত উপসভাপতি রাজীব শুক্লা ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। BCCI এর পূর্ণ নাম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এর প্রতিষ্ঠা হয়েছে ডিসেম্বর 1928 সালে। এর সদর দপ্তর রয়েছে মুম্বাইতে। BCCI এর বর্তমান সচিব হচ্ছেন দেবজিৎ শইকিয়া। পরের প্রশ্ন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এ ভারতের নতুন নির্বাহী পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উর্জিত প্যাটেল। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর ডক্টর উর্জিত প্যাটেলকে ভারত সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ করেছে। তাকে 3 বছরের জন্য নিযুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল হল জাতিসংঘের একটি প্রধান আর্থিক সংস্থা, যা দেশগুলোকে অর্থনৈতিক সমস্যা থেকে উত্তরণের জন্য সহায়তা করে। IMF এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটি প্রতিষ্ঠিত হয়েছে 27 ডিসেম্বর 1945 সালে। এর সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসিতে। বর্তমানে IMF এর 191টি সদস্য দেশ রয়েছে। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন ক্রিস্টালিনা জর্জিভা। এবারে পরের প্রশ্ন,
সেপ্টেম্বর 2025-এ ভারতের খনি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে পীযূষ গোয়েল। 1994 ব্যাচের নাগাল্যান্ড ক্যাডারের আইএএস অফিসার পীযূষ গোয়েল 2025 সালের 4 সেপ্টেম্বর বিএল কাতাওরাওয়ের স্থলাভিষিক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে খনি মন্ত্রকের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। পরের প্রশ্ন, সেপ্টেম্বর 2025-এ ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে সংযুক্ত আরব আমিরাতে কাকে নিয়োগ করা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দীপক মিত্তল। সঞ্জয় সুধীরের স্থলাভিষিক্ত হিসেবে দীপক মিত্তলকে সংযুক্ত আরব আমিরাতে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর রাজধানী হচ্ছে আবুধাবি। এর মুদ্রার নাম হচ্ছে সংযুক্ত আরব আমিরাত দিরহাম। পরের প্রশ্ন, কানাডায় ভারতের নতুন হাই কমিশনার পদে কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দীনেশ কে পট্টনায়েক। ভারত সরকার কানাডায় ভারতের নতুন হাই কমিশনার হিসেবে দীনেশ কে পট্টনায়েককে নিযুক্ত করেছে এবং কানাডা ক্রিস্টোফার কোটারকে ভারতে তাদের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত করেছে। কানাডার রাজধানীর নাম হচ্ছে অটোয়া, মুদ্রার নাম হচ্ছে কানাডিয়ান ডলার। পরের প্রশ্ন, টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস এর গ্লোবাল চিফ এআই এবং সার্ভিসেস ট্রান্সফরমেশন অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অমিত কাপুর। টাটা কনসালটেন্সি সার্ভিসেস তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ইউনিট গঠন করেছে এবং গত 1 সেপ্টেম্বর 2025 থেকে অমিত কাপুরকে এর প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে। টিসিএস এর পুরো নাম হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1968 সালে। প্রতিষ্ঠা করেছেন JR-D টাটা। এর সদর দপ্তর রয়েছে মহারাষ্ট্রের মুম্বাইতে। পরের প্রশ্ন, ওপেন এআই ভারত ও এশিয়া প্যাসিফিকের জন্য শিক্ষা প্রদান হিসাবে কাকে নিযুক্ত করেছে? এর সঠিক উত্তর হচ্ছে রাঘব গুপ্তা। ওপেন এআই ভারত ও এশিয়া প্যাসিফিকের জন্য রাঘব গুপ্তাকে নিযুক্ত করেছে। ওপেন এআই হল একটি আমেরিকান এআই গবেষণামূলক প্রতিষ্ঠান। এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অবস্থিত। এটি 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, 2025 সালের সেপ্টেম্বরে জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা UNFPA ভারতের লিঙ্গ সমতার জন্য তাদের নতুন সম্মানসূচক রাষ্ট্রদূত হিসেবে কাকে নিয়োগ করেছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কৃতি সেনন। জাতিসংঘের জনসংখ্যা তহবিল ভারতের লিঙ্গ সমতার জন্য তাদের সম্মানসূচক রাষ্ট্রদূত হিসেবে বিখ্যাত অভিনেত্রী কৃতি সেননকে নিযুক্ত করেছে। কৃতি সেনন নারী ও মেয়েদের অধিকার, তাদের ক্ষমতায়ন, শিক্ষা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করবেন। UNFPA এর পূর্ণ নাম হল ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1969 সালে। এর সদর দপ্তর রয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এর মূল সংস্থাটির নাম হচ্ছে জাতিসংঘ। পরের প্রশ্ন, 2025 সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাপী স্পোর্টসওয়্যার ব্র্যান্ড স্কেচার্স ভারতে তার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিয়োগ করেছে? এর সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ সিরাজ। ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ গ্লোবাল স্পোর্টসওয়্যার ব্র্যান্ড স্কেচার্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। তিনি ব্র্যান্ডের ক্রিকেট, জুতা এবং অন্যান্য পণ্যের প্রচার করবেন। পরের প্রশ্ন, বিখ্যাত ডেনিম জিন্স ব্র্যান্ড লেভিসের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আলিয়া ভাট। লেভিস আলিয়া ভাটকে তাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। লেভিস প্রতিষ্ঠিত হয়েছে 1853 সালের 1 মে। এর প্রতিষ্ঠাতা ছিলেন লেভি স্ট্রচ। এর সদর দপ্তর রয়েছে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।